কাল সন্ধ্যেবেলা ওই একঘেয়ে এগরোল মোমো চাউমিন না খেয়ে ভেবেছিলাম একটু আলাদা হেলদি পাশাপাশি টেস্টি খাবার খাবো। তার জন্য দুপুরে খাবার পরে বেশ কিছু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এদিকে সন্ধ্যাবেলা চা খেতে খেতেই এই ভিজিয়ে রাখা ডালগুলো দেখলাম ভালোভাবে ফুলে উঠেছে। তাই ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তাতে কিছু আদা দিয়ে ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে হাতের সাহায্যে বেশ 5 মিনিট মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এর উপরে স্বাদ মতো নুন, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং বানিয়ে রাখা ভাজা মশলা 1 চামচ দিয়েছি। এই ভাজা মশলাটা না থাকলে তোমরা ধনে এবং জিরে গুঁড়োকে একটু খোলায় নেড়ে নিয়ে দিতে পারো, স্বাদ কিন্তু একই হবে। ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়ে কড়াইয়ের গরম সাদা তেলে একটু বড় করে বড়া আকারে দিয়ে উল্টে পাল্টে কড়া করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আরেকদিকে এই বড়াটা খাওয়ার জন্য বাদামের একটা চাটনি বানিয়েছি, যাতে কিছুই না মিক্সার গ্রাইন্ডার নিয়ে তাতে রোস্টেড কিছু বাদাম দিয়ে 2 চামচ টক দই, 1 কোয়া রসুন এবং 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। অবশ্যই একটু জল দিয়ে পাতলা করেছিলাম। আর ওই চাটনিটাতে একটু তরকা লাগানোর জন্য সাদা তেলে সর্ষে এবং কারি পাতা আলাদা করে ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম বাদামের চাটনিটাতে। এদিকে এই বড়াগুলো ভাজা হয়ে গেলেই গরম গরম একটা প্লেটে পরিবেশন করে নিলাম। সাথে ওই বাদামের চাটনিটাও নিয়ে নিলাম। চিন্তা নেই, এই চাটনিটা না থাকলেও তোমরা চাইলে টমেটো সস অথবা ধনেপাতার চাটনি দিয়েও খুবই ভালো লাগবে। ট্রাই করে দেখতেই পারো। সত্যি বলতে আজ সন্ধ্যেবেলায় এই স্ন্যাক্সটা দিয়ে আমাদের তো ভীষণ ভালোই জমে গেছে। তাই তোমরাও একটু স্বাদটাকে পাল্টানোর জন্য একবার এভাবে বানিয়ে খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। কেমন লাগলো জানিও।